একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে, দেশে প্রচলিত আছে, তা হলো ছোট পরিবার সুখী পরিবার। ছোট পরিবার সুখী পরিবার আসলে কি তাই? এই যত অশান্তি, যত গন্ডগোল ফাসাদ দেখবেন, এগুলো কি সব ছোট পরিবার না বড় পরিবার? এগুলো সব কিন্তু ছোট পরিবার। আপনারা 7 ভাই, আপনার চাচারা 8 ভাই 9 ভাই, খবর নিয়ে দেখেন আজকের তথাকথিত আধুনিক ছোট পরিবারের চাইতে অনেক সুখে আছে। আসলে সুখটা, পরিবারের সুখটা পরিবারের সদস্য কম বা বেশি হওয়ার উপরে নির্ভর করে না। নির্ভর করে কিসের উপরে? পরিবারের সদস্যরা মানুষ হতে পারলো কিনা তার উপরে। পরিবারের সদস্যদেরকে যদি আপনি মানুষ বানাতে পারেন, তাহলে সদস্য বেশি হইলেও সুখ বেশি হবে। আর যদি মানুষ না বানাতে পারেন, তাহলে 1 বা 2টি সন্তানই আপনার পাগল হওয়ার জন্য যথেষ্ট। 1টি বা 2টি সন্তানই কিসের জন্য যথেষ্ট? আপনার মাথা নষ্ট হওয়া, আপনার জীবনকে জাহান্নামে পরিণত করার জন্য যথেষ্ট হয়ে যাবে। বরং বাস্তবতা বলে সন্তান সন্ততি যখন বেশি হয়, তাদেরকে সুশিক্ষিত করেন, সুনাগরিক করেন, মানব সম্পদের রূপ দেন। শুধু কাল জন্ম দিয়ে ওইটাকে ছেড়ে দিলেন এরকম না। এরকম চেষ্টা যদি করেন, 5-7টা সন্তান হলে বা বেশি সন্তান হলে 2-4টা যদি অমানুষও হয়, ইনশাআল্লাহ 2-4টা অবশ্যই মানুষ থাকবে। আর যদি থাকেই 2টা, আর 2টাই যদি অমানুষ হয়, তো আপনার আমসালা সব গেল। ঠিক না? ঠিক। বুড়ো হওয়ার আগে এখন বিয়ে করতে চান না, ছেলে মেয়ে বিয়ে করাতে চান না। আমরা অনেক আগে বিয়ে করেছি আলহামদুলিল্লাহ। আমাদের মেয়ে বিয়ে দেওয়া শেষ, ছেলে বিয়ে করায় ফেলবো, আমাদের লাইফ গোছানো শেষ, এখন আমরা ইয়াং। আপনি অনেক লোককে পাবেন এই সমাজে, বয়স 40 হয়ে গেছে, এখনো বাচ্চা হয়নি, মাত্র বিয়ে সারছে। এরপরে বাচ্চা হওয়ার পরে বাচ্চা উপার্জন করার মতো হতে হতে ওনার বয়স হবে 60। এরপরে যদি আল্লাহ না করে বাচ্চা অমানুষ হয়, তো সারাদিন জেলখানার মধ্যে পড়ে থাকার কোনো উপায় নেই। আর এই সমস্ত মুখরোচক স্লোগানগুলো আমাদের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে শেষ করে দিচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সর্বশেষ কথা হলো, আসুন আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারটাকে জান্নাত হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। পরিবারে সবাই নামাজি হন, সন্তানদেরকে নামাজটা শিখান, কোরআন পড়তে শিখান, হাদিস পড়তে শিখান, আল্লাহর সাথে পরিচিত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচিত করান। কোরআন হাদিসের চর্চা, আমল, এটা পরিবারের মধ্যে বাড়ান। দিনদার ফ্যামিলি হিসেবে গড়ে তোলেন। সো কল্ড মুসলমান না হয়ে সত্যিকারের মুসলমান হওয়ার চেষ্টা করেন। তাহলে ইনশাআল্লাহ আত্মহত্যা করতে হবে না। হাসতে হাসতে এই জীবন ত্যাগ করবেন, যখন আপনার জন্য চতুর্পাশে আপনার পরিবারের বহু সদস্য হাউতাশ করবে, আক্ষেপ করবে, সান্ত্বনা দিবে, আপনার মাথার কাছে, শিয়রের কাছে এসে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভোগবাদের যে চাকচিক্য, এটার মধ্যে পড়ে আমাদের জীবনকে শেষ করে দেওয়া, সুখ শান্তি নষ্ট করে দেওয়া, দুনিয়া তো বটেই, আখিরাতকেও ধ্বংস করে দেওয়ার যে এক মহা প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা থেকে ফিরে এসে সত্য সুন্দরের পথে আসা, পরিবারটাকে সুন্দর করে গড়ে তোলা, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, আল্লাহর সাথে পরিচিত করানো এবং একটা ভালো ফ্যামিলি হিসেবে, আদর্শ ফ্যামিলি হিসেবে গড়ে তোলার জন্য ন্যূনতম যে স্টেপগুলো অবলম্বন করা দরকার, যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, যে কাজগুলো করা দরকার, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।